এখানে আমাদের সিরাজুলদা বলল যে ওনার নাকি এটা পৈতৃক সম্পত্তি। এবার আমার বাবা এখানে গত 50 বছর থেকে দোকান করে আছে। আমরা আদৌ জানি না যে ওনার নামে জমি আছে কি না। হ্যাঁ, উনি বলেছে যে ওনার কাছে তার পৈতৃক সম্পত্তির যথেষ্ট পরিমাণে কাগজপত্র আছে। তো আমরা চাচ্ছি যে সরকারি আমিন দ্বারা সুষ্ঠুভাবে পরিমাপ হোক। যদি ওনার জমি থেকে থাকে তাহলে তার প্রাপ্য মূল্য দিয়ে নেওয়া হবে। আমরা এই সুষ্ঠু সমাধানটা চাচ্ছি এবং সেটা নিরপেক্ষভাবে। আর আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে জানতে পারছি যে ওনার জমি 10 শতক এখানে নাকি আছে, কিন্তু সেটা বাজারে না, স্কুলের ভিতরে, স্কেচমের ভিতরে। সেটা সুষ্ঠুভাবে যদি নিরপেক্ষভাবে মাইপা দেখা যায়, যদি থাকে আমরা অবশ্যই রাজি আছি। এতে কারোর সঙ্গে আমাদের বিরোধ বা কারোর সঙ্গে সংযোগ, এটা নিয়ে বিরোধিতা বা কোনো ঝগড়া বিবাদ তেমন কিছু হয়নি। এই যে ঘর হচ্ছে, রাস্তাটা বন্ধ, সেটাও এটা বাজারে ব্যবসায়ী সমিতির একটা সমস্যা। কারণ এখানে ধান পাট বিক্রি হয়, বড় ট্রাক ঢুকে, 10 টাকার গাড়ি ঢুকে, তাহলে এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ঢুকতে পারবে না। এটা একটা সমস্যা। এবার যদি ওনার পৈতৃক সম্পত্তি সত্যিই থেকে থাকে, সেটা জরিপ করে যদি দেখা যায় থেকে থাকে, তাহলে আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধান হবে।